তো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা যারা যে ন্যাশনাল ভার্সিটি আন্ডারে যারা ভর্তি পরীক্ষাটা দেবেন, যে আপনাদের কিন্তু অনলাইনে কিন্তু একটা আবেদন করা লাগবে এবং এই আবেদনটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে। তারা যে সার্কুলারটা তো দিয়েছে, তার সার্কুলার কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে 21শে জানুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু যে আপনারা সেই আবেদনটা কিন্তু করতে পারবেন। তা আজ কিন্তু 21 থেকে আজ কিন্তু দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এই আবেদনটা করবেন। যে আবেদনটা করতে গেলে শুধু আপনার একটা মোবাইল ফোন থাকলেই এনাফ, ঠিক আছে। তার সাথে কিন্তু নেট কানেকশন থাকতে হবে। আজ কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে সেই আবেদনটা করবেন। কারণ কম্পিউটার দোকানে যদি মনে করেন এটার ফি কিন্তু 700 টাকা, কিন্তু আপনি কম্পিউটার দোকান যদি করেন তাহলে কিন্তু আপনার কাছে তারা 1000 টাকা কিন্তু নেবে, ঠিক আছে। যদি আপনার মোবাইল ফোন থেকে আতে তাহলে কিন্তু আপনি নিজে নিজে কিন্তু সেই আবেদনটা করতে পারবেন, ঠিক আছে। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তার আগে বলেনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, ঠিক আছে। যে প্রথমত বলি যে আপনারা যেহেতু সেটাতে আবেদন করবেন সে সম্পর্কে কিন্তু আগে কিছু জানা আপনাদের কিন্তু বাধ্যতামূলক। সেটা হচ্ছে যে ভর্তিদের যোগ্যতারা যে মূলত কারা কারা আবেদনটা করতে পারবেন। যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা নিয়ে আছেন, যে অর্থাৎ আপনারা এইচএসসিটা পাস করছেন, তাদের কিন্তু মূলত যে আড়াই কিন্তু পয়েন্ট কিন্তু থাকতে হবে, ঠিক আছে। যে আপনারা এসএসসির মধ্যে 2.5 পয়েন্ট এবং এইচএসসির মধ্যে কিন্তু 2.5 পয়েন্ট থাকতে হবে। টোটালি কিন্তু 5 পয়েন্ট থাকলে কিন্তু মূলত আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। এবং আপনারা যারা বিজ্ঞান বিভাগে আছেন তারা কিন্তু যে 6 পয়েন্ট কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এই পয়েন্ট অনুসারে কিন্তু মূলত আপনি আবেদনটা করতে পারবেন। তারপর হচ্ছে যে ভর্তি পরীক্ষা যে মানবন্টনটা সেটা হচ্ছে যে আপনাদের বাংলায় থাকবে 20 নম্বর, ইংলিশ থাকবে 20 নম্বর এবং বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞানে থাকবে 10 নম্বর, পদার্থ বিজ্ঞানে থাকবে 17 নম্বর, রসায়নে থাকবে 17 নম্বর এবং জীববিজ্ঞান বা উচ্চতর গণিতে থাকবে 16 নম্বর। মোট নম্বর কিন্তু 100 নম্বর থাকবে, ঠিক আছে। এবং ফার্স্ট নম্বর কিন্তু থাকবে 35। ওই 100 মধ্যে 35 পাইরে কিন্তু আপনি মূলত পাস করবেন, ঠিক আছে। আর যদি পাস করেন তাহলে কিন্তু মূলত অন্য একটা কলেজে ভর্তি হতে পারবেন। আর যদি 35 নম্বর যারা পাবেন না তাদের কি করবে অথবা তারা কি ভর্তি হতে দিবে কিনা এই নিয়ে এখনও কিন্তু ন্যাশনাল ভার্সিটি থেকে কোনো ধরনের আপডেট তারা দেয় নাই, ঠিক আছে। এরপর যারা মানবিকের আছেন, যারা মানবিক থেকে যারা ভর্তি পরীক্ষা দেবেন তাদের যে মানবন্টনটা সেটা হচ্ছে যে বাংলা থেকে 25 মার্ক, ইংলিশ থেকে 25 মার্ক এবং বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান কিন্তু 50 মার্ক এবং এইচএসসি গঠিত 4টা বিষয়, অর্থাৎ আপনার যে 4টা বিষয় গ্রুপ যে সাবজেক্টটা সেই সাবজেক্টে কিন্তু থাকবে 40 নম্বর। টোটালি কিন্তু আপনাদের 100 নম্বরের পরীক্ষাটা হবে। কিন্তু ব্যবসা শিক্ষার কিন্তু সেম, যে বাংলা, ইংলিশ এবং বাংলাদেশ সম্পর্কে 10, টোটালি বলতে গেলে যে 60 মার্ক কিন্তু আপনাদের থাকবে, যে সবার কিন্তু থাকবে। সায়েন্স আর্টস কমার্সে 60 মার্ক, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান, এই 60 মার্ক কিন্তু সবার সেম থাকবে। আর বাকি যে 40 মার্ক সেটা হবে যে আপনাদের যে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে কিন্তু 40 মার্কটা কিন্তু থাকবে, ঠিক আছে। এখন আপনার সেই আবেদনটা করবেন কীভাবে, প্রত্যেকটা ধাপ কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। যে তারা কিন্তু এখানে যে আপনারা কীভাবে আবেদনটা করবেন, যে ভর্তি ওয়েবসাইটে কিন্তু লিঙ্কটা কিন্তু তারা দিয়ে দিছে, ঠিক আছে। যে আপনি যদি লিঙ্কটা খুঁজে না পান তাহলে আমি বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাশনাল ভার্সিটির যে অনলাইন অ্যাডমিশন সিস্টেম কিন্তু, ঠিক আছে। তার কিন্তু একটা মাত্র ওয়েবসাইট তাদের সরকারি, যে ওয়েবসাইটে আসার পর কার নিচে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাও, একটা আছে যে অ্যাপ্লাই নাও NU অন ক্যাম্পাস অনার্স, আর একটা আছে শুধু অনার্স, ঠিক আছে। যে শুধু যে অনার্সটা আছে সেটার মধ্যে শুধু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আপনারা কিন্তু 5টা ক্যাটাগরির মাধ্যমে কিন্তু আপনার আবেদনটা করতে হবে, অর্থাৎ 5টা পৃষ্ঠার মাধ্যমে কিন্তু আপনার আবেদনটা করতে হবে। এবং 5টা পৃষ্ঠায় কিন্তু তার অনেক কিছু চেয়েছে এবং সেগুলো আপনারা সরাসরি দেখে দেবো। তখন ভিডিওটি কন্টিনিউ করুন, কোনো স্কিপ করবেন না। প্রথম যে পেজটা থাকবে, ঠিক আছে, প্রথম আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে একটু জুম করে, যে প্রথম যে পেজটা থাকবে সেটা হচ্ছে যে আপনাদের প্রথম পেজের মধ্যে কিন্তু আপনাদের এইচএসসি এবং এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড এবং পাসিং ইয়ারটা কিন্তু তারা চাবে, ঠিক আছে। সেটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। যে প্রথমত আপনারা দেবেন যে এসএসসির যে নাম্বারটা আপনি আছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পর যে আপনি যে বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডটা আপনি দিবেন, যে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষাটা দিয়েছেন। এসএসসি হলে এসএসসি ক্ষেত্রে দেবেন যে বোর্ডের নাম, এবং এইচএসসি ক্ষেত্রে সেম দেবেন বোর্ডের নাম এবং আপনাদের পাসিং ইয়ারটা এসএসসি কত সালে আপনি দিয়েছেন, এইচএসসি কত সালে দিয়েছেন, ঠিক আছে।
সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ প্রথম পেজে যে আপনি দিবেন সেই রোল নাম্বার, সেই রোল নাম্বারটা তারা আইডেন্টিফাই করে আপনার না যে কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টটা কিন্তু তারা ভেরিফিকেশন করবে। তার জন্য কিন্তু প্রথম যে এসএসসি এবং এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ডের নাম এবং পাসিং ইয়ারটা কিন্তু ভালোভাবে দেখে দিবেন, ঠিক আছে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দ্বিতীয় পেজে কিন্তু এইভাবে নিয়ে আসবে। দ্বিতীয় পেজের মধ্যে আপনাদের কোনো কাজ নাই, যে আপনার যেহেতু প্রথম পেজটাতে আপনি যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছেন এবং বোর্ডের যে নামটা দিয়েছেন সেটা তারা ভেরিফিকেশন করবে যে আপনার এটা কি সঠিক কিনা, ঠিক আছে। যদি আপনারা তারা ভেরিফিকেশন করে তো বেশি সময় নয়তো 5 থেকে 7 সেকেন্ড তারা নেবে ভেরিফিকেশন করতে। ভেরিফিকেশনের মধ্যে যদি আপনার 2.5 পয়েন্টের নিচে হয় তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না, ঠিক আছে। এসএসসি বা এইচএসসি দয়া মিলে তো 5 পয়েন্টের নিচে হয়, হ্যাঁ, একটা মধ্যে কিন্তু 2.5 পয়েন্ট আপনার থাকতে হবে, মাস্ট বি। যদি 2টাই মিলে এসএসসি এবং এইচএসসি মিলে যদি আপনাদের 5 পয়েন্ট না হয় তাহলে কিন্তু আপনারা কিন্তু সেটাতে আবেদনই কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। তারা অ্যালাউ করে দেবে না কিন্তু, ঠিক আছে। যখন আপনি এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, তারা ভেরিফিকেশন করার পর যে আপনার নাম কিন্তু অটোমেটিকলি চলে আসবে, যে আপনার নামটা চলে আসবে, ফাদার্স নেম চলে আসবে, মাদার্স নেম চলে আসবে এবং যে ডেট অফ বার্থটা কিন্তু চলে আসবে। তার মধ্যে এখানে সবথেকে ভুল হয়, অনেক সময় কিন্তু ভুল হয় যে সেক্স, অর্থাৎ আপনারা যে মেল না ফিমেল সেটার মধ্যে কিন্তু অনেক সময় ভুল হয়। অনেকে আছে যে শুধু সে কিন্তু মেল, কিন্তু অনেক সময় তার ভুলে কিন্তু ফিমেলটা চলে আসে। কিন্তু অনেক সময় অনেকের কিন্তু হয়, আমরা যেহেতু আমরা এই ধরনের ভিডিও সবসময় ক্রিয়েট করি, আমরা দেখি অনেক আবেদন করতে গেলে কিন্তু এই ধরনের ন্যাশনাল বার্থিতে এদের একটা প্রবলেম কিন্তু অনেকেই কিন্তু ফেস করে। তার জন্য আমি আপনাদেরকে বলে নিই, অন্য যে আপনার এখানে মেল না ফিমেল আপনার আছে সেটা কিন্তু আপনি একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। যদি আপনারা মনে করেন যে আপনি মেল হয়ে থাকেন, যদি এখানে ফিমেল চলে আসে তাহলে আপনার ক্লিকে চেঞ্জ কিন্তু তারা একটা অপশন কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। মানে ভুল হয়ে দেখে কিন্তু তারা কেন অপশানে তারা দিয়েছে, সেই অপশানটাতে ক্লিক করে কিন্তু আপনি সঠিকটা কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। যদি এখন যদি এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখবেন, যদি এখন ভুল করেন তাই কিন্তু পরবর্তীতে যে ধাপে 4টা অবশ্যই কিন্তু আপনার বলে যাবে, পরে কিন্তু আপনি ঠিক করতে পারবেন না, ঠিক আছে। আর যদি পরবর্তীতে ঠিক করতে তাহলে কিন্তু অনেক ঝামেলা কিন্তু পোয়াতে হবে, ঠিক আছে। সেখানে কিন্তু আপনাদের কোনো কাজ নেই, সেটাতে আপনি শুধু মেলটা ভালোভাবে দেখবেন, আপনার নামটা ভালোভাবে দেখবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ ভালোভাবে দেখবেন, ঠিক আছে। দেখার পর যে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। 3 নম্বর যে স্টেপটা সেটা কিন্তু আপনাদের ভর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে 3 নম্বর স্টেপটা সেটা হচ্ছে যে প্রথমত আপনার বাম দিকে দেখতে পারবেন যে এলিজিবল সাবজেক্ট লিস্ট, আপনার যে রেজাল্ট, আপনার রেজাল্ট অনুসারে যে তারা কিছু সাবজেক্ট কিন্তু তারা কিন্তু দিয়ে দিবে ন্যাশনাল ভার্সিটি থেকে, তারা কিন্তু পছন্দ করে আপনাকে দিয়ে দেবে যে আপনার যে রেজাল্ট আছে 2টাই মিলিয়ে, যে এসএসসি এইচএসসি মিলে 5 পয়েন্ট অথবা 6 পয়েন্ট বা 7 পয়েন্ট যত পয়েন্টে থাকবে 2টাই মিলিয়ে, যে আপনার জন্য তারা কোন সাবজেক্টে অ্যাভেলেবল আছে সেই সাবজেক্ট কিন্তু তারা দিয়ে দেবে। সায়েন্সের এবং আর্টসে কিন্তু সেই সাবজেক্টটা দিয়ে দেবে, ঠিক আছে। কেন দেওয়ার পর আমি মনে করেন যে আমি নর্মালি দেখাচ্ছি যে ফিলোসফি একটা সাবজেক্ট দেওয়া, ঠিক আছে। ফিলোসফি সাবজেক্ট যদি আপনি ওখানে ক্লিক করেন, ক্লিক করার পর কিন্তু আপনার একটু ডান দিকে দেখতে পাবেন যে কলেজ সিলেকশন করতে গেলে কিন্তু যে সিলেক্টেড ডিভিশন, যে আপনি কোন বিভাগে, সেই বিভাগটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পর যে তোমার এরপর নিচে আছে কিন্তু সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে যে আপনি ঢাকা ডিভিশন, আমি আপনাকে এক্সাম্পল হিসেবে বলতেছি যে ঢাকা ডিভিশন এবং ঢাকা জেলার ভিতরে যেতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এই জায়গাটা আপনারা ভালোভাবে ফোকাস দিয়ে দেখবেন যে এখানে সবটি কলেজ কিন্তু আপনার এখানে কিন্তু মানে যেতগুলো কলেজ আছে ঢাকার জেলার ভিতরে, আপনি যে জেলা সিলেক্ট করবেন সেই জেলার ভিতরে যেগুলো কলেজ, প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে ধারাবাহিক কিন্তু তারা দেখানোর পর কিন্তু মূলত এখান থেকে আপনি সেই কলেজটা কিন্তু চয়েস করতে হবে, ঠিক আছে। করার পর এখন আপনি যে সাবজেক্টে ভর্তি হবেন, এই কলেজে কয়টা সিট আছে সেই সিটের সংখ্যা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ডান দিকে দেখতে পারবেন যে সাবজেক্ট, যে মনে করেন যে ফিলোসফির মধ্যে অ্যাভেলেবল সিট আছে 125টা, টোটাল সিট কিন্তু 125টা এবং খালি কিন্তু আছে 125টা। অন্যদিকে ক্লিক করেন তার এখানে দেখতে পারবেন যে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, যে প্রিপারেড সাবজেক্ট লিস্ট, আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট লিস্ট কিন্তু এখানে তারা শো করবে। তার জন্য বলবো আপনারা আবেদনটা অবশ্যই করবেন নিজে, কিন্তু আপনারা খুব ভালোভাবে ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। যদি ভিডিও সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝবেন না, ঠিক আছে। আগে আপনি সম্পূর্ণটা দেখবেন। এবার কিন্তু এই যে পৃষ্ঠার মধ্যে 3 নম্বর পৃষ্ঠার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে। সেখানে কলেজ, সাবজেক্ট এবং আপনি কোন সাবজেক্ট, এখানে অ্যাভেলেবল কিন্তু আপনার 4-5টা সাবজেক্ট আসবে, এবং আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়বেন এখনও কিন্তু আপনাকে ঠিক করতে হবে কিন্তু, ঠিক আছে। পরে যদি চেঞ্জ করা লাগে অনেক সমস্যা হয়, পরে চেঞ্জ করা যায়। তো মনে করেন যে আপনি বাংলা বলে দিয়েছেন বা ইকোনমিক্স দিয়ে দিয়েছেন, এগুলো পরে কিন্তু চেঞ্জ করা যায়, কিন্তু আগে কিন্তু আপনার বুঝে শুনে সেই সাবজেক্ট, আপনি কোন সাবজেক্ট, তারা কিন্তু অ্যাভেলেবল সাবজেক্ট কিন্তু আপনাকে দেখাবে যে আপনি কোন সাবজেক্টে অ্যাভেলেবল আছেন,
সেই সাবজেক্টটা আগে আপনি ভালোভাবে যাচাই করে নেবেন যে এই সাবজেক্টটা পরে আপনার ভবিষ্যতে কী হতে পারে বা এই ধরনের কিন্তু অনেক কিছু আপনি ইউটিউবে বা গুগলে সার্চ দেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। যে মনে করেন যে বাংলা নিয়ে পড়লে বাংলা ভবিষ্যৎটা কী হতে পারে বা এই চাকরির প্রায়োরিটিটা কীরকম বা এই ধরনের অনেক কিছু আপনারা জেনে নেবেন। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পৃষ্ঠাটা। ঠিক আছে, সেটা ফিল আপ করার পর চতুর্থ পৃষ্ঠা সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো কোটা থাকে, অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, যদি আপনার কোনো কোটা থাকে, কোটা 3টা কোটা কিন্তু তার অ্যালাউ করে দিয়েছে, যে ফ্রিডম ফাইটারের কোটা এবং এসে গিয়ে আদিবাসী কোটা এবং প্রতিবন্ধীর কোটা। 3টা কোটার মধ্যে যদি আপনার কোনো কোটা থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে নো দেবেন। দেন দেওয়ার পর নেক্সট দিবেন। দেওয়ার পর কিন্তু মূলত যেখান থেকে আপনার একটা আপলোড একটা ছবি কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ছবি কিন্তু সেখান থেকে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, যে আপনারা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি কীভাবে তৈরি করে সেটা কিন্তু মোবাইলের মধ্যে অনেক অ্যাপ আছে, যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে কিন্তু সে আপনি একটা 300x300 অথবা পাসপোর্ট সাইজে 2 ইঞ্চি করে কিন্তু একটা ফটো সাইজ করে নেবেন। নেওয়ার পর কিন্তু সেখানে একটা ফটো কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড করার পর যদি নেক্সট দেন, দেওয়ার পর এখানে দেখতে পাবেন ডান দিকে আছে যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন, প্রিভিয়াস অ্যাপ্লিকেশনটা ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কিন্তু দেখতে পারবেন। সাবমিটের আগে অবশ্যই আপনারা প্রিভিয়াস করে দেখে নেবেন, কারণ যদি কোনো ভুল হয় তার উপরে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। একবারে দেখে নেবেন যে আপনি কোন কলেজের নাম দিয়েছেন, কোন সাবজেক্ট দিয়েছেন, প্রত্যেকটা সব কিছু কিন্তু এভরিথিং দেখতে পারবেন। সেটার মধ্যে অবশ্যই আপনারা প্রিভিয়াসলি দেবেন। দেওয়ার পর কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন, এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ যে আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে। হওয়ার পর আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, সেটাই ক্লিক করবেন। আর এখানে মধ্যে দেখতে পারবেন যে ইওর অ্যাডমিশন রোল এবং ইওর পিন নাম্বারটা, সেটা কিন্তু মাস্ট বি দরকার কিন্তু, কারণ এটার মাধ্যমে মূলত যে আপনি পরে কিন্তু এনইউতে লগ ইন করা লাগবে, অথবা আপনি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদের যে এই অ্যাডমিশন রোল নাম্বারটা এবং পিন নাম্বারটা কিন্তু দরকার লাগবে। ঠিক আছে, যে এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু রেখে দেবেন। দেওয়ার পর যে আপনারা পরে কিন্তু ন্যাশনাল ভার্সিটি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যান, যাওয়ার পর দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন লগ ইন যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু যে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা এবং পিন নাম্বারটা দিয়ে কিন্তু মূলত আপনি লগ ইনটা করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে করবেন। তারপর না বুঝে থাকেন ভিডিওটা আবার দেখবেন, দেখার পর কিন্তু আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পর বুঝে কিন্তু মূলত আপনি সেই আবেদনটা করবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।